বন্ধুরা, অনবরত বৃদ্ধিপ্রাপ্ত তেলের দাম ভারত ও বিশ্বের অনেক দেশের অর্থব্যবস্থাকে খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার সঙ্গে মোকাবিলা করার জন্য অনেক ভিন্ন ভিন্ন চেষ্টা করা হয়। কিন্তু এই কথাটাকে কেউই অস্বীকার করতে পারে না, তেলের দামকে কাবু করা শুধুমাত্র ওপেক দেশগুলোর হাতেই রয়েছে। আর যদি ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে বর্তমান সময়ে ভারতকে রাশিয়াও সস্তা তেল দিত না, আর ভারতও দুনিয়া জুড়ে দেশগুলোর মতো দামি তেল বর্তমান সময়ে কিনত। এক্ষেত্রে ভারত এই কথাটা ভালো মতো বুঝে গেছে, যদি আমাদের অর্থব্যবস্থাকে মজবুত ও স্টেবল রাখতে হয় তো সেটার জন্য আমাদের শক্তির প্রয়োজনীয়তা থেকে নিয়ে বিভিন্ন বড় পদক্ষেপ নিতেই হবে, যাতে ভবিষ্যতে তেলের বৃদ্ধিপ্রাপ্ত দামকে কাবু করা যায় আর এর জন্য হওয়া আর্থিক লোকসানকে আটকানো যায়, যার জন্য এখন ভারত নিজেরা পাওয়া একটা স্বর্ণালী সুযোগের ব্যবহার করতে চলেছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেওয়া দ্য ইকোনমিক টাইমসের আর্টিকেল দেখতে পারেন, যেখানে এই কথাটা পরিষ্কারভাবে লেখা হয়েছে ভারত G20-তে ইন্টারন্যাশনাল বায়োফুয়েল অ্যালায়েন্সের বিষয়টাকে তুলে ধরবে আর ভারতের গঠনে অনেক জোর দেবে। মানে ভারত নিজেরা পাওয়া G20-র প্রেসিডেন্সির সম্পূর্ণ ব্যবহার করে ইন্টারন্যাশনাল বায়োফুয়েল অ্যালায়েন্সকে বাস্তবায়িত করার চেষ্টা করতে চলেছে। বায়োফুয়েল ইথানল দিয়ে বানানো হয়, যেটাকে এগ্রিকালচার প্রোডাক্ট ও অনেক ভিন্ন ভিন্ন ধরনের আইটেম থেকে বানানো হয়, কিন্তু এটার মুখ্য এলিমেন্ট ইথানলই হয়, যেটার ব্যবহার বায়োফুয়েল রূপে করে এটাকে নর্মাল ডিজেল ও পেট্রোলে মিক্স করা হয়, যার জন্য বিশুদ্ধ ডিজেল ও পেট্রোলের পরিমাণ কম হয়ে যায়, যেই কারণে কম ডিজেল ও পেট্রোলে অতটাই শক্তি উৎপন্ন করা যায়, যেটা সত্যি অনেক ভালো ব্যাপার। আর ইথানল ব্লেন্ডেড ফুয়েলের ব্যবহার একদম সাধারণ ডিজেল পেট্রোলের মতো করা যেতে পারে, যা তেল এবং ন্যাচারাল গ্যাসের ওপর আমাদের নির্ভরতাকে কমিয়ে দেবে, যার ব্যবহারে ভারত ও বিশ্বের সমস্ত দেশ একসঙ্গে মিলে ওপেক দেশগুলোর ওপর প্রেসার ক্রিয়েট করতে পারবে, যাতে তারা তেল ও ক্রুড অয়েলের মূল্যকে নিজেদের ইচ্ছা মতো না বাড়াতে পারে, কাবুতে রাখা যায়। ওদিকে হয়তো আপনারা বুঝে গেছেন বায়োফুয়েল আপাতত ভারতের জন্য কত বড় একটা ব্যাপার। এর জন্য ভারত G20-র প্রেসিডেন্সি পদের ব্যবহার করে এটা চায় বিশ্বের 20টা সবচেয়ে বড় অর্থব্যবস্থা একসঙ্গে মিলে ইন্টারন্যাশনাল বায়োফুয়েল অ্যালায়েন্সের গঠন করুক, যার মাধ্যমে G20-র সমস্ত দেশ একসঙ্গে মিলে কাঁচা তেলের উপর নিজেদের নির্ভরতা কম করার জন্য কাজ করবে। আর বায়োফুয়েলকে মদত দেওয়া হবে, যা পরিবেশের দিকে তাকিয়েও খুব ভালো একটা পদক্ষেপ। ওদিকে এর সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনে আরো একটা আর্টিকেল দেখতে পারেন, যা প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যার থেকে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ভারতে 10% ইথানল ব্লেন্ডিং এর টার্গেট না শুধু পূরণ করা হয়েছে, বরং এই টার্গেটকে শিডিউলের 5 মাস আগেই অর্জন করে ফেলা হয়েছে, যা ভারতের জন্য বায়োফুয়েলের ক্ষেত্রে অনেক বড় একটা অভিজ্ঞতা। বন্ধুরা, ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাসের সাবস্টিটিউটের সঙ্গে সঙ্গে বায়োফুয়েল ও রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ভারত বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক দ্রুত কাজ করছে। এর জন্য ভারত G20-র মতো গুরুত্বপূর্ণ সংগঠনের এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টায় রয়েছে, যার জন্য ভারতের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের লাভ হবে। আর এটাকে দেখে ওপেক সংগঠন ও সৌদি আরবের মতো দেশগুলো তেলের দামকে নিজের ইচ্ছা মতো বাড়াতে পারবে না। ওর সাথে আপনারা এই কথাটা জেনে অনেক অবাক হবেন যে 10% ইথানল ব্লেন্ডিং এর টার্গেটকে সফলতাপূর্বক অর্জন করার পর এখন ভারত 20% ইথানল ব্লেন্ডিং এর উদ্দেশ্যে এগিয়ে চলেছে, যা 2025-এর মধ্যে অর্জন করে ফেলা হবে। ওদিকে এর ফলে ভারত না শুধু পরিবেশের সুরক্ষা করতে পারবে, বরং ভারত মোটামুটি 1 লাখ কোটির ফরেন কারেন্সি বাঁচাতে পারবে, যেটার ব্যবহার আমরা অন্য জায়গায় করতে পারবো। সব মিলিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করলে না শুধু ভারত G20-র প্রেসিডেন্সির পুরো ফায়দা তুলে ইন্টারন্যাশনাল বায়োফুয়েল অ্যালায়েন্সকে অন্তরাষ্ট্রীয় স্তরে গঠন করে দ্রুত অপারেশনাল বানানোর চেষ্টা করছে, বরং ভারত ঘরোয়াভাবেও বায়োফুয়েলের ক্ষেত্রেও অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে, যেই কারণে ভারত অনেক সফলতাও হাতের গোড়ায় পেয়েছে। এক্ষেত্রে এই কথাটা বলা বেশি মুশকিল নয়, ভারত 50% ইথানল ব্লেন্ডিং এর টার্গেটকেও দ্রুত অর্জন করে ফেলবে, যা বায়োফুয়েলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।